আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের কথা জানেন, তিনি আমাদের মনের কথা জানতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, ফেরেশতারা কি আমাদের মনের কথা জানতে পারেন? ফেরেশতাদের কি এই ক্ষমতা আছে যে আমরা মনে কি ভাবছি সেটা তারা জেনে নেবে বা সেটা তারা জেনে যাবে? আজকের ভিডিও খুবই ছোট্ট করে এই আকর্ষণীয় এই ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে আলোচনা করেছি। এখন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর একটু কষ্ট করে ভিডিওটা শেয়ারও করুন। এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, প্রশ্নটা কাউকে করতেও পারছেন না, নিজের উত্তর খুঁজে পাচ্ছেন না, এমন প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টটা করে ফেলুন। যদি আপনার প্রশ্নটা কঠিন হয়, মারাত্মক কঠিন হয়, তাহলে আমি উত্তর দেবই, আজ নয়তো কাল উত্তর আমি দেবই। দুটো ছোট ছোট শর্ত রয়েছে। প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না, আর শিশু সুলভ প্রশ্নগুলো করবেন না। আজকের প্রশ্নটা যেমনই হোক বেশ কঠিন প্রশ্ন, একবার সহজ প্রশ্ন নয় এটা। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন যে ফেরেশতারা কি আমাদের মনের কথা শুনতে পায়? এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে? ভাই, ফেরেশতারা মনের কথা শুনতে পায় কি না পায় এই সম্পর্কে জানার আগে প্রথমে জেনে নিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের কথা শুনতে পান কি না পান। তো এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন 67 নম্বর সূরা, সূরা মুলক, আয়াত নম্বর 13, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মনের বা তোমাদের মস্তিষ্কের খবর জানেন। এই একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 29 নম্বর আয়াতে, একটু বিস্তারিতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি মানুষদেরকে বলে দিন, কুল ইন তুকফু মা সুদুরিকুম আও তুবদু ইয়ালামুল্লাহ, তোমরা মনের কথা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের খবর জানেন। এখন প্রশ্ন হচ্ছে, ফেরেশতারা কি আমাদের মনের খবর জানেন? তো এই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন দিয়েছেন। এটা রয়েছে পবিত্র কোরআনের 50 নম্বর সূরা, আয়াত নাম্বার 16 থেকে 18-তে। তবে আমি যে আয়াতটা উদ্ধৃতি করব সেটা 18 নম্বর আয়াত, অর্থাৎ 50 নম্বর সূরা কাফের 18 নম্বর আয়াত। কাফ এর মানে কাফের নয়, কয়াকা ফয়কা র নয়, বরং সূরা কাফ, এই সূরার 18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, অর্থাৎ তোমরা যে কথাই উচ্চারণ করো না কেন ফেরেশতারা তা গ্রহণ করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। এখানে আরবি শব্দ ইয়ালফিজু, আলফাজ। তোমরা যে কথাই উচ্চারণ করো না কেন ফেরেশতারা তা লেখার জন্য বা গ্রহণ করার জন্য, লিপিবদ্ধ করার জন্য সর্বদা প্রস্তুত থাকে। তার মানে আমরা মনে যদি কিছু আলোচনা করি সেটা ফেরেশতারা বুঝতে পারে না যতক্ষণ তা মুখ দিয়ে প্রকাশ করি। ওই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা ইয়ালফিজু মিন কাউলিন, তোমরা যে কথাই উচ্চারণ করো না কেন সেটা গ্রহণ করার জন্য বা লিপিবদ্ধ করার জন্য ফেরেশতারা সর্বদা প্রস্তুত থাকে। আমরা যে কথা উচ্চারণ করি, যে কথা মনে মনে আলোচনা করি সেটা নয়, আমরা যে কথা মুখ দিয়ে উচ্চারণ করি সেটা গ্রহণ করার জন্য ফেরেশতারা বা সেটা লিপিবদ্ধ করার জন্য ফেরেশতারা সর্বদা প্রস্তুত থাকে। এর মানে ফেরেশতারা আমাদের মনের কথা শুনতে পায় না। যতক্ষণ আমরা সেটা মুখ দিয়ে উচ্চারণ করি ততক্ষণ ফেরেশতারা সেটা জানতে পারেন না। যাক ভাই, আজকে আমার কাছে সময় খুবই কম, এই জন্য খুবই ছোট করে আলোচনাটা করলাম। নয়তো আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করতে পারতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আমাদের মনের কথা শুনতে পান, এর বৈজ্ঞানিক ভিত্তিটা আসলে কি। কিন্তু আজকে আমাদের গ্রামে একজন মানুষ মারা গেছেন, তাই আমাকে আমার গ্রামের বাড়িতে যেতে হবে। এই জন্য ছোট্ট করে জাস্ট একটা ভিডিও বানিয়ে ফেললাম। এই অভ্যাসটা বজায় রাখার জন্য যে প্রতিদিন ভিডিও বানাতে হবে, নয়তো আজকে ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, আর সময়ও আজকে আমার কাছে খুবই কম ছিল। যাই হোক ভাই, বক্তব্য শেষ করছি। দেখাবো অন্য কোনো পর্বে অথবা অন্য কোনো ভিডিওতে।
যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে করেন, যদি তথ্যবহুল বলে মনে করেন, তাহলে ভিডিওটা শেয়ার করার আবেদন অনুরোধ রেখে বক্তব্য শেষ করলাম।